হরে কৃষ্ণ। সকলকে জানাই কৃষ্ণর প্রীতি ও শুভেচ্ছা, বিনম্র প্রণাম। আজকে আমি বরতিনী একাদশীর মাহাত্ম্য বলার চেষ্টা করছি। সকলে এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করে ব্রত পূর্ণ করবেন এবং আমাকে কৃপা আশীর্বাদ করবেন। শ্রবণ করে শেয়ার করে রাখবেন যাতে ওনারা শ্রবণ করতে পারে। আর লাইক করে আমাকে উৎসাহিত করবেন, আমি যেন আপনাদের সেবায় যুক্ত থাকতে পারি। হরে কৃষ্ণ। সবাইকে প্রণাম। বরতিনী একাদশী বৈশাখ কৃষ্ণপক্ষীয় বরতিনী একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, এ বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসে কৃষ্ণপক্ষে একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমা বা কি তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, এ রাজন, ইহলোক ও পরলোক বৈশাখ মাসে কৃষ্ণপক্ষীয় একাদশী বরতিনী নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রীলোক এবং ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি মুক্তি প্রদানকারী ব্রত সর্বপাপ হরণ বা গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। এই ব্রত প্রভাবে মানদাতা ও দুমান আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন। এমনকি মহাদেব শিব এই ব্রত পালন করেছিলেন। 10,000 বছর তপস্যার ফল কেবলমাত্র এক বরতিনী ব্রত পালনে লাভ হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক পরলোক সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করে। এই নিপশ্রেষ্ঠ আস্বাদান অপেক্ষায় গজদান শ্রেষ্ঠ। গজদান থেকে ভূমিদান, তা থেকে তিলদান, তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। পিতৃলোক, দেবলোক, মনুষ্যরা অন্নদানের পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকে দিব্যদান শ্রেষ্ঠ, কিন্তু এই বরতিনী ব্রত পালনে সে বিদ্যাদানের সমান ফল হয়ে থাকে। পাপমতি যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে, পুণ্যক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয়। তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যা দান করেন তাদের পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে সমর্থ হন, কিন্তু বরতিনী ব্রত পালনকারী কন্যাদান থেকে বেশি ফল লাভ করে। ব্রতকারী ব্যক্তি দশমীর দিন কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, ছোলা, শাক, মধু, অন্যের প্রদত্ত অংশগ্রহণ, দুইবারে আহার, মৈথুন পরিত্যাগ করবে। দ্রুতক্রীড়া, নেশা জাতীয় দ্রব্য, দিব্য নিন্দা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ, মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয়। খাসার পাত্রে ব্যায়াম, দুইবার আহার ও মৈথুনেশ্বর দ্বাদশীর দিনে পরিত্যাজ্য। এ রাজন, এই বিধি অনুসারে বরতিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয়। যিনি অরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশীর ব্রত পালন করা কর্তব্য।
বরুতনী একাদশী ব্রত কথা শ্রদ্ধাভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্তি হয়ে বিষ্ণু লোককে গতি হয়। হরে কৃষ্ণ। এই বরুতনী একাদশী মাহাত্ম শ্রবণ করবেন, শ্রবণ করে অন্যরা যাতে শ্রবণ করতে পারে তা শেয়ার করবেন আর লাইক করে আমাকে উৎসাহিত করবেন, আমি যেন আপনাদের সেবায় যুক্ত থাকতে পারি, উৎসাহটা পাই, যাতে উৎসাহ হারিয়ে না পেলে। আর এই যে নতুন বছর আসতেছে, পুরানো বছরে দুঃখ যন্ত্রণা সবগুলি আমরা যেন নতুন বছরকে সুস্বাগতম জানাই। হরে কৃষ্ণ, সবাইকে প্রণাম।